হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই অসাধারণ একটি সাইফাই অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যার নাম হচ্ছে দ্য বুক অফ এলি। সিনেমার কাহিনী হচ্ছে আজ থেকে 30 বছর আগে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু এই যুদ্ধের পর যারা বেঁচে ছিল তাদের মধ্যে এক প্রকার দুর্ভিক্ষ চলছিল, মানে তাদের খাদ্যের খুব অভাব ছিল এবং এগুলো নিয়ে তাদের ভিতর প্রতিনিয়তই ঝামেলা হতো। আর যুদ্ধের ফলে যেহেতু পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে, তাই নতুন করে আর কোনো খাদ্য উৎপাদন সম্ভব হচ্ছিল না, এমনকি পানিরও খুব অভাব ছিল। তো খাদ্য এবং পানির এরকম দুর্ভিক্ষের জন্য পৃথিবীর মানুষ এক প্রকার জানোয়ারের মতো হয়ে গিয়েছিল, যেমন একজন আরেকজনকে মেরে খাদ্য নিয়ে নেয়, আবার কেউ কাউকে মেরে তাদের জায়গা দখল করে নেয়। আর শুধু তাই নয়, এরকম কিছু মানুষও ছিল যারা একজন আরেকজনকে মেরে তাকে খেয়ে জীবন বাঁচিয়ে রাখতো। তো ভাবুন একবার তখনকার পৃথিবী কোন পর্যায়ে গিয়েছিল। তো এদের মধ্যেই একজন লোক হচ্ছে এলি, যিনি এই সিনেমার প্রধান চরিত্র। আর সে যুদ্ধের পর গত 30 বছর ধরে খুব ভালোভাবে শিখেছে যে কিভাবে বেঁচে থাকতে হবে। আর শুধু তাই নয়, সে দিনরাত হেঁটে কোনো একটি জায়গা যাওয়ার চেষ্টা করছে। তো সে কোথায় যাওয়ার চেষ্টা করছে তাই শেষে দেখবো। তো যাই হোক, এবার আমরা সিনেমার প্রথম থেকে শুরু করি। সিনেমা শুরু হয় রাত দেখিয়ে, যেখানে এলি দেখতে পায় একটি লাশের পাশে রোগা একটি বিড়াল ঘোরাফেরা করছে। বিড়ালটির মতলব ছিল সে ওই লাশটি খাবে। তো তখন সেখানে এলি চলে আসে, আর বিড়ালটি তখন ভয়ানকভাবে এলির উপরে আক্রমণ করতে চায়, কিন্তু তখন এলি ওই বিড়ালটিকে মেরে দেয় এবং সে ওই বিড়ালটিকে খাওয়ার জন্য তার সাথে নিয়ে যায়। এরপরে এলি একটি পরিত্যক্ত ঘরে যায়, যেখানে গিয়ে সে একটি লাশ দেখতে পায়। তখন সে ওই লাশটি থেকে জুতা খুলে নেয়। এরপরে আমরা দেখি এলি ওই বিড়ালটিকে রান্না করে খেয়ে একটি বই খোলে, যেটা খোলার জন্য আবার চাবির প্রয়োজন হয়। তো এলি ওই বইটি খুলে চোখ বন্ধ করে সেই বইটি পড়তে থাকে। আর বই পড়া শেষ হলে মিউজিক প্লেয়ার দিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে মিউজিক শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ে। এরপরে সকালে উঠে সে দেখে ওই মিউজিক প্লেয়ারের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। আসলে তখন জীবনটাই অন্যরকম হয়ে গিয়েছিল, হয় জীবন সংগ্রামে যুদ্ধ করে বেঁচে থাকো, না হয় মরো। এলি এরপরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন সে রাস্তায় একটি মেয়েকে দেখতে পায়। তখন সেই মেয়েটি তার ভাঙা ট্রলিটি ঠিক করে দেওয়ার জন্য এলির কাছে সাহায্য চায়। তখন এলি ধারণা করে এখানে হয়তো কোনো সমস্যা আছে, মানে এটা কোনো ফাঁদ হতে পারে। তাই সে বলে ওঠে, আশেপাশে যারা আসো তারা এখনই সামনে চলে আসো। আর এরপরে আমরা দেখি অনেক মানুষ সামনে চলে আসে। এরপরে সেই লোকগুলোদের মধ্যে একজন বলে, আরে কি ব্যাপার, তুমি বুঝলে কি করে যে আমরা আশেপাশেই আছি? তখন এলি বলে, তোমাদের শরীরের দুর্গন্ধ থেকে। আর এরপরেই ওই লোকগুলোর মধ্যে আরেকজন এলির ব্যাগটি কেড়ে নিতে চায়, কিন্তু তখন এলি তার হাতই কেটে দেয়। আর এর ফলে সেখানে থাকা বাকি সবগুলো লোক এলির উপর আক্রমণ করে, কিন্তু এলি তার অসাধারণ ফাইটিং স্কিল দিয়ে সবাইকে মেরে দেয়। এবং এরপরে সেই মেয়েটি ভয়ে এর কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, আমরা আসলে তোমাকে মেরে খেতে চেয়েছিলাম। মানে ভাবুন একবার তখনকার সময়টা কত ভয়াবহতে রূপ নিয়েছিল। তো এরপরে এলি সেখান থেকে চলে গিয়ে সামনের দিকে যেতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে একটি শহরে গিয়ে পৌঁছায়। আর সেখানে সে অনেক মানুষ দেখে এবং সে বুঝতে পারে সেখানকার সিকিউরিটি খুবই হাই, কারণ প্রত্যেকের কাছেই বন্দুক ছিল। এরপরে এলি একটি দোকানে যায়, কিন্তু সেখানে দোকানদার এর উপর বন্দুক তুলে ধরে, কিন্তু এলি ছিল খুবই ফাস্ট এবং স্কিলফুল। সে দোকানদারের বন্দুক নিয়ে উল্টো দোকানদারের উপরই ধরে, কিন্তু এরপর সে বন্দুকটি দোকানদারকে দিয়ে দেয় আর বলে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি তোমার একজন কাস্টমার মাত্র। এরপরে এলি বলে, আমার একটি মিউজিক প্লেয়ারের ব্যাটারি চার্জ দিতে হবে। তখন দোকানদার বলে, ঠিক আছে, তা না হয় হবে, কিন্তু এর বদলে আমি কি পাবো? তখন এলি তাকে একটি টিস্যু পেপার এবং একটি লাইটার দেয়, আর এতে দোকানদার খুবই খুশি হয়। এরপরে এলি তাকে বলে, আমাকে একটু পানি খাওয়াতে পারো? তখন দোকানদার বলে, আমার কাছে তো পানি নেই, তবে সামনে একটি বার আছে, সেখানে তুমি পানি পাবে। আর এরপরে এলি সেই বারে চলে যায়। অন্য দৃশ্যে আবার আমাদের এই পুরো শহরের মালিককে দেখানো হয়, যার নাম হচ্ছে কার্নেগি। তো একদল ডাকাত অনেকগুলো বই নিয়ে কার্নেগির কাছে আসে। আসলে কার্নেগি একটি বিশেষ ধরনের বই খুঁজছিল, কিন্তু সে এই বইগুলো চেক করে দেখে এগুলোর মাঝে তার সেই বইটি নেই, যা দেখে কার্নেগি খুবই হতাশ হয়ে পড়ে। কিন্তু তখন ওই ডাকাত দলের একজন কার্নেগিকে একটি শ্যাম্পুর বোতল দেয়, যা পেয়ে কার্নেগি খুব খুশি হয়, কারণ তখন এমন একটি সময় ছিল যখন কোন রকমের কোনো ফ্যাক্টরি ছিল না, না তৈরি হতো শ্যাম্পু, না তৈরি হতো টিস্যু, না তৈরি হতো সাবান, মানে এরকম কোনো ফ্যাক্টরি তখন ছিল না। এরপরে কার্নেগি খুশি হয়ে ওই ডাকাত দলকে বলে, তোমরা বারে যাও এবং তোমাদের যা ইচ্ছা তাই খেতে পারো। আর বারে এলি গিয়ে পানি চায়, কিন্তু তখন বারের লোকটি বলে, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? তখন এলি তার পুরনো কিছু কাপড় তাকে দিয়ে দেয়। কিন্তু এরপরে আমরা দেখি সেখানে একটি বিড়াল আসে, যা ছিল ওই ডাকাত দলের। তো এই বিড়াল নিয়ে এক পর্যায়ে এলি এবং ওই ডাকাত দলের মধ্যে ঝামেলা শুরু হয় এবং সেটা মারামারিতেও রূপ নেয়। আর এলি ওই ডাকাত দলের সবগুলোকে মেরে দেয়। তো মারামারির দৃশ্য আবার ওপর থেকে কার্নেগি দেখে এবং সে এলির উপর খুবই ইমপ্রেস হয়ে যায়, তাই সে এলিকে উপরে ডেকে নেয়। তখন কার্নেগি এলিকে জিজ্ঞেস করে, তুমি মারামারি তো খুব ভালো করো, কিন্তু তুমি কি পড়ালেখাও জানো? তখন এলি বলে, হ্যাঁ আমি পড়ালেখা জানি। মূলত হয়েছে কি, তখনকার সময় কোনো শিক্ষিত লোকই ছিল না, মানে বই পড়ার মতো কোনো লোকই ছিল না। তো এরপরে কার্নেগি এলিকে অফার করে তার হয়ে কাজ করার জন্য, কিন্তু এলি তাকে বলে, আমি এখন পশ্চিমের দিকে যাচ্ছি, তাই আমি কোথাও থামতে চাই না। তো এই কথা শুনে কার্নেগি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে অন্তত
অন্তত আজকের রাতটা আমাদের এখানে থেকে যাও এবং আরেকবার আমার অফারটি নিয়ে ভেবো। এরপরে কার্নেগি এলিকে বারের একটি ফাঁকা রুমে থাকতে দেয় আর রাতে এলির রুমে কার্নেগির রক্ষিতা এবং গৃহ পরিচালিকা আসে খাবার নিয়ে। তো সে এসে খাবার রেখে চলে যায় আর তারপরে কার্নেগির মেয়েও আসে আর সে এসে বলে এখানে আমাকে পাঠানো হয়েছে তোমার মন গলানোর জন্য, এখন তুমি আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারো। তো এই মেয়েটির কাছ থেকে এসব কথাবার্তা শুনে এলি ভীষণ রেগে যায় এবং সে ওই মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু মেয়েটি বলে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কার্নেগি আমার মাকে খুব মারবে। তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি ওই যে রক্ষিতা যে মহিলাটি রয়েছে ও তারই মেয়ে। এরপরে এলি সেই মেয়েটিকে আজ রাতের জন্য এখানেই থাকতে বলে আর এরপরে কার্নেগির মেয়ে এলির ওই বইটি দেখতে পায়, কিন্তু এলি তাকে বইটি ধরতে দেয় না আর এরপরে সে ওই মেয়েটিকে নিয়ে খাবার খেতে বসে এবং এই মেয়েটির হাত ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। আর এটা শুনে ওই মেয়েটি খুবই অবাক হয়ে যায়। আসলে তখন এমন একটা অবস্থা ছিল ঈশ্বরের কথা কেউ স্মরণই করতো না, ঈশ্বরের কথা কারো মনেই নেই। এর পরের দিন সকালে কার্নেগির মেয়ে খাওয়ার আগে ঠিক রাতের মতো ওইভাবেই প্রার্থনা করে আর এটা দেখে কার্নেগি জিজ্ঞেস করে এ কি তুমি এসব কোথা থেকে শিখলে? তখন মেয়েটি গতকাল রাতের কথা বলে আর কার্নেগি তখন জিজ্ঞেস করে ওই লোকটির কাছে কি কোনো বই ছিল? তখন মেয়েটি চুপ থাকে, মানে কিছু বলতে চায় না। আর তখন কার্নেগি তার মায়ের উপর অত্যাচার শুরু করে, যার ফলে ওই মেয়েটি বলে হ্যাঁ তার কাছে একটি বই ছিল যার উপর ক্রস চিহ্ন ছিল। তখন কার্নেগি বুঝতে পারে সে যে বইটি খুঁজছিল এটি হচ্ছে সেই বই, তা হলো খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল। এরপরে কার্নেগি তার লোকজন নিয়ে এলির রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা এলিকে পায় না। এলি ততক্ষণে সেখান থেকে বেরিয়ে পড়েছে। তো এলি মূলত তার ব্যাটারি ফেরত নেওয়ার জন্য সেই দোকানটিতে গিয়েছিল আর সে যখন দোকান থেকে বের হয় তখন দেখতে পায় কার্নেগি তার লোকজন নিয়ে সেখানে চলে এসেছে। কার্নেগি তখন এলিকে বলে তোমার কাছে যে বইটি রয়েছে ওই বইটি আমার চাই। তখন এলি বলে এই বইটি নিয়ে তুমি কি করবে? তখন কার্নেগি বলে এই বাইবেলের যে কি ক্ষমতা রয়েছে তা আমি ভালো মতোই জানি, আর তাছাড়া এই বাইবেল যদি আমার হাতে আসে তাহলে আমি মানুষকে অনেক কিছু বোঝানোর ক্ষমতা পাবো। আর তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সকল বাইবেল পুড়ে গিয়েছিল। আসলে বাইবেল তো একটি পবিত্র গ্রন্থ, এই গ্রন্থে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া রয়েছে, কিন্তু কার্নেগির উদ্দেশ্য ছিল অন্যরকম। সে এই বাইবেল দেখিয়ে সকল মানুষকে তার বশে আনবে, মানে ধর্ম বেঁচে খাওয়া আর কি। এরপরে এলি যখন এটা বুঝতে পারে তখন সে এই বইটি আর দিতে চায় না। আর এরপরে এলি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কার্নেগির লোকজন এলির উপর গুলি চালায়, কিন্তু তখন এলি গুলি করে ওদের সবাইকে মেরে ফেলে আর এরপর কার্নেগির পায়েও গুলি করে। এরপরে এলি সেখান থেকে চলে যায়, কিন্তু তার পেছন পেছন কার্নেগির মেয়েও চলে আসে। সে এলির সাথে যেতে চায় কিন্তু এলি তাকে নিতে চায় না। তখন মেয়েটি বলে কোথায় পানির ঝর্ণা রয়েছে তা আমি জানি, আর এই কারণে এলি তার সাথে মেয়েটিকে নিতে রাজি হয়। আর এরপরে তারা কার্নেগির ঝর্ণা থেকে পানি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর বলা বাহুল্য তখন পানির দাম ছিল স্বর্ণের থেকেও বেশি। তো যাওয়ার সময় এই মেয়েটির উপর একদল গুন্ডা আক্রমণ করে, তখন এলি সেই গুন্ডাদের হাত থেকে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। আর তারপরে তারা আবারও হাঁটতে থাকে আর তখন এলি হঠাৎ করে থেমে যায়। তারপর আকাশের দিকে একটি তীর ছুড়ে আর আমরা দেখি আকাশ থেকে একটি তীরবিদ্ধ পাখি নিচে এসে পড়ে। এরপরে রাত হলে তারা একটি জায়গায় থামে আর আমরা দেখি এলি ওই বাইবেলটি খুলে পড়ছিল। তখন ওই মেয়েটি বাইবেলের কিছু কথা তাকে শোনাতে বলে, তখন এলি তাকে বাইবেলের কিছু কথা শোনায়। সে বলে আমাদের হাতে কিছুই নেই, আমাদের ভালো মন্দ ঈশ্বরই সব ঠিক করে দেয়। সে আমাদের শেখায় কোনটা ভালো আর কোনটা খারাপ, আর ঈশ্বরের নামে আমার মৃত্যু এলেও তাতে আমার কোনো ভয় লাগবে না। তো এসব কথা শুনে এই মেয়েটি পুরোপুরি ধ্যানে পড়ে যায়, কারণ এর আগে সে কখনো এরকম কথা শুনেনি। আসলে সবাই মনে করতো এই ধর্মের কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, আর তাই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সকল ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এখন পৃথিবীতে ধর্মগ্রন্থ বলতে এই একটি মাত্র বাইবেলই রয়েছে। এরপরে এলি আরো বলে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমার প্রভাব থেকে বাঁচতে মানুষ মাটির নিচে চলে গিয়েছিল এবং তার 1 বছর পরে যখন তারা বাইরে বের হচ্ছিল তখন এলি শুনতে পায় অমুক জায়গায় এমন একটি বই রয়েছে। আবার আরেকজনের থেকে শুনতে পায় এই বইটি রক্ষার জন্য তাকে পশ্চিম দিকে যেতে হবে। আর এই কারণেই মূলত এলি গত 30 বছর ধরে পায়ে হেঁটে শুধু পশ্চিম দিকেই এগিয়ে যাচ্ছে। তো এরপরে সকাল হলে তারা ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর কার্নেগিও কিন্তু তাদের খোঁজে এখানে এসেছিল, কিন্তু ততক্ষণে এলিরা এখান থেকে বেরিয়ে পড়েছিল। এরপরে তারা পানির খোঁজে একটি বাড়িতে যায়, সেখানে 2 জন বয়স্ক মানুষ থাকতো। তো এই বয়স্ক মানুষগুলো প্রথমে তাদের দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তখন তারা বলে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা জাস্ট একটু পানির খোঁজে এখানে এসেছি। তো এরপরে তারা এলিদের ভিতরে নিয়ে গিয়ে চায়ের দাওয়াত দেয়। তবে এরপরে এলি যখন চা খেতে যায় তখন সে খেয়াল করে এদের লক্ষণ ভালো না, মানে এদের তেমন একটি সুবিধার মনে হচ্ছে না। তো আসল ঘটনা হচ্ছে এরা হলো মানুষ খেকো, মানে এরা এলিদের মেরে তাদের খাওয়ার মতলব করছিল। তো এরপরে তারা ওই বয়স্ক লোকদের উপর গান পয়েন্ট করে, কিন্তু তখন তারা দূরে খেয়াল করে কার্নেগি তার দলবল নিয়ে এদিকেই আসছে। আর তারপরে তারা যে বাড়িতে ছিল কার্নেগি সেই বাড়ির চারপাশ ঘিরে ফেলে এবং বলে ওই বাইবেলটি আমাকে দিয়ে দাও, তা না হলে এই বাড়িটি উড়িয়ে দেব। এরপর আমরা দেখি ওই বয়স্ক লোকগুলো এলিকে অনেক পাওয়ারফুল অস্ত্র দিয়ে সাহায্য করে। আর তখন এলি বাইরে একটি বই ছুঁড়ে মারে, আর তখন সেই বইটি খুলতেই সেখানে একটি ব্লাস্ট হয়। আসলে এটা বই ছিল না, বরং বোমা ছিল। তো এরপরে এলি এবং কার্নেগির লোকজনদের মধ্যে লড়াই শুরু
হয়, কিন্তু এক পর্যায়ে এলি ধরা পড়ে যায় আর ওই বৃদ্ধ লোকগুলো কার্নেগির লোকজনদের গুলিতে মারা যায়। এরপরে কার্নেগি এলির কাছে ওই বাইবেলটি চায়, কিন্তু সে ওই বাইবেলটি দিতে রাজি হয় না। কিন্তু তখন তারা ওই মেয়েটিকে গান পয়েন্ট করে, তখন বাধ্য হয়ে এলি বাইবেলটি দিয়ে দেয়। এরপরে কার্নেগি এলিকে মেরে ওই মেয়েটিকে নিয়ে যায়, কিন্তু এরপরে আমরা দেখি গাড়িতে ওই মেয়েটি গাড়িতে থাকা লোকজনদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর সে সেখানে যায় যেখানে এলিকে গুলি করা হয়েছিল, মানে ওই বয়স্ক লোকদের বাড়িতে। তো সেখানে গিয়ে সে এলিকে পায় না। তো এতে আমরা বুঝতে পারি এলি এখনো মরেনি, সে হয়তো আহত অবস্থায় আবারও পশ্চিম দিকে রওনা দিয়েছে। আর তারপর ওই মেয়েটি পশ্চিম দিকে যেতে থাকে, আর পথে সে এলিকে পেয়ে যায়। আর তারপর সে এলিকে পানি খাওয়ায় এবং তাকে ব্যান্ডেজ করিয়ে দেয়। তারপর তাকে নিয়ে পশ্চিম দিকে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে এলি ঠান্ডা বাতাস পায়। তখন সে বুঝতে পারে আশেপাশে হয়তো পানি রয়েছে। তো তারা সামনে এগিয়ে গেলে আসলেই পানি পায়, মানে একটি নদী পায়। আর তখন তারা একটি নৌকা দিয়ে নদী পার হতে থাকে, আর তাদের সামনে একটি জাহাজের মতো নৌযান দেখে। আর সেখান থেকে কিছু গার্ড তাদের উপর গান পয়েন্ট করে। তখন এলি বলে, আমার কাছে পৃথিবীর সর্বশেষ বাইবেলটি রয়েছে। আর এরপর আমরা দেখি এলিকে একটি জাদুঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে পৃথিবীর সকল ধর্মগ্রন্থ ছিল, শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল বাদে। তো আমরা যেমন জেনেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধের সময় সকল ধর্মগ্রন্থ পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে এসে আমরা দেখি এই জাদুঘরে প্রতি ধর্মগ্রন্থেরই একটি করে রয়েছে। তো এরপরে সেখানে লোকগুলো এলির কাছ থেকে বাইবেল চায়। তখন এলি বলে, বাইবেল তো আমার কাছে নেই, তবে বাইবেলের প্রতিটা শব্দ আমার মুখস্থ রয়েছে। গত 30 বছর ধরে আমি বাইবেল পড়ছি এবং পুরো বাইবেল আমার মুখস্থ। মানে সে এখন নিজেই জীবন্ত বাইবেল হয়ে গিয়েছে। আর অন্যদিকে কার্নেগি বাইবেলটি খুলতে পারছিল না, কারণ সেটি তালা দেওয়া। আর এরপরে সে বাইবেলটি সেই লোকটির কাছে নিয়ে যায় যার কাছে এলি ব্যাটারি চার্জ দিয়েছিল। তো সে বাইবেলটি খুলে দিলেও কার্নেগি দেখে বইয়ের ভিতর কিছুই নেই। এখানে গ্রেল ভাষায় কিছু লেখা। গ্রেল ভাষা মানে হচ্ছে অন্ধ লোকের ভাষা, মানে কাগজে খোদাই করে লেখা। তো এইগুলো কার্নেগি কিছুই বোঝে না। তখন কার্নেগি পুরো হতাশ হয়ে যায়। আর ওইদিকে এলি বাইবেল পড়ে শোনাচ্ছে আর একজন লোক সেগুলো লিখছে। আর তখন মুভির আসল টুইস্ট বের হয়। এলি আসলে চোখেই দেখতে পায় না, সে জন্মগতভাবেই অন্ধ ছিল। আর এই জন্যই সে যখন বাইবেল পড়তো তখন চোখ বন্ধ করে বই স্পর্শ করে পড়তো। আর মুভির প্রথমে আমরা যেমন দেখেছিলাম সে যখন বিড়াল মারছিল তখন সে আগেই বিড়ালের উপর তীর তাক করেনি, যখন বিড়ালটি শব্দ করেছে তখনই সে তীর নিক্ষেপ করেছিল। আর সে যখন গুলি করত তখন যেদিক থেকে গুলির আওয়াজ আসতো সেদিকেই গুলি করত। আসলে তার মধ্যে খুবই সুপার পাওয়ার ছিল। সে তার কান দিয়ে যা শুনে এবং নাক দিয়ে যা শুকে এবং আশেপাশে বাতাস বিশ্লেষণ করে স্বাভাবিক মানুষের থেকেও অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারত। অন্যদিকে কার্নেগি বাইবেলটি পড়ানোর জন্য তার যে রক্ষিতা ছিল তার সাহায্য চায়, কিন্তু তখন রক্ষিতা জিজ্ঞেস করে আমার মেয়ে কোথায়। আর তখন কার্নেগি বলে সে এলির সাথে চলে গিয়েছে। আর এই কথা শুনে ওই মহিলাটি বলে আমি এই ভাষা এখন আর পড়তে পারি না, আর তোমারও সময় শেষ হয়ে গিয়েছে, কারণ তোমার সব লোক মারা গেছে। আর তখন আমরা দেখি ওই শহরের লোকজন সত্যি সত্যি কার্নেগির বাড়িতে হামলা করেছে। আর কার্নেগি যখন বাইরে বের হয় তখন সে দেখতে পায় তার বাড়ি থেকে যে যা পারছে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। আর এর কারণ হচ্ছে ওর এখন কোনো লোকজন নেই। তো তখন কার্নেগিও বুঝে যায় ওর সময় সত্যি শেষ হয়ে গেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই এলি বাইবেল পড়তে পড়তে একটি পুরো বই কমপ্লিট করে ফেলেছে এবং এলিকেও আমরা দেখি সে একদম ধার্মিক রূপে রয়েছে। আর এরপরে আমাদের এলির কবর দেখানো হয়, মানে এরপরে এলি মারা গিয়েছে। তো এলি মূলত এই বাইবেলটি সম্পূর্ণ করার জন্য জীবিত ছিল। আর এরপরে একদম শেষে আমাদের দেখানো হয় ওই মেয়েটি এলির ব্যাগ এবং সবকিছু নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই সিনেমার মধ্যে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। যদিও এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, তবে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু খুব শীঘ্রই হতে পারে, যেটা আমার মনে হয়। আরেকটি কথা, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অন্যতম একটি কারণ হবে ধর্ম। তো যাই হোক, আজকের এই সিনেমাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনারা চাইলে আমাদের যে কোনো মুভি সাজেস্টও করতে পারেন। তো দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।